ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে ঈমান ভঙ্গের ৯ নম্বর কারণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে ১ থেকে ৮ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ৯ নম্বর কারণটি হচ্ছে মান ইয়াতাকাদা আন্না বা'দান নাসি ইয়াসআহুল খুরুজ আন শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি মনে করে কিছু ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বেরিয়ে যাওয়া বা শরীয়ত না মানা অধিকার রয়েছে, ফাহুয়া কাফিরুন, সেই ব্যক্তিটা কাফের। অর্থাৎ যে মনে করে কোনো ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না মেনে মুসলমান থাকা এই অধিকার তার রয়েছে, সেই ব্যক্তিটাও কাফের। মুহাম্মাদের শরীয়তের বাহিরে কেউ মুসলিম থাকতে পারে না। কেউ যদি তাকে মুসলিম মনে করে, যে মনে করেছে সেই কাফের হয়ে যায়। লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে খোঁজে বা অনুসন্ধান করে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেই দিনকে, সেই ইসলামকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান 85 নং আয়াত। তো অনেকেই দেখা যায় আমাদের দেশে বিভিন্ন রকমের পীরের অবস্থান রয়েছে। শরীয়তপন্থী, তরিকতপন্থী, হাকিকতপন্থী, মারেফতপন্থী, বিভিন্ন রকমের পরিভাষা রয়েছে। তো এইগুলো বলে বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিছু মানুষ আছে নিজেদেরকে তরিকতপন্থী মনে করে এবং মানুষের কাছে বলে বেড়ায় যে যারা তরিকতের পীর তাদের কোনো কিছুই লাগে না। এবং কিছু মানুষ আছে হাকিকতের দোহাই দিয়ে নামাজ, রোজা এবং শরীয়ত মানা থেকে বিরত থাকে। এরকম কিছু আছে মারেফতপন্থী। তো সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সংক্ষিপ্ত আকারে এই 4টা শব্দের পরিচয় জেনে নিই। তারপরে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো আসলে তাদের এই বক্তব্যগুলো সঠিক নাকি বেঠিক। শরীয়ত বলতে কি বোঝায়? সংক্ষেপে সহজে যদি বলতে যায় তাহলে শরীয়ত মানে হচ্ছে আল্লাহর দেওয়া আইন। যেরকম হালাল, হারাম, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। এগুলো মেনে চলা, এটার নামই হচ্ছে শরীয়ত। এখন তরিকতের পরিচয় কি? তরিকত হচ্ছে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার পথ। যেই পথে আল্লাহর দিকে অগ্রসর হওয়া যায় সেটাকে তরিকত বলে। অন্যভাবেই বলা যায় শরীয়তকে আমলে রূপ দেওয়ার পদ্ধতি। হাকিকত এর পরিচয় হচ্ছে ঈমানের বাস্তব অনুভূতি, যেটা হাদিসের মধ্যেও আছে যে ঈমান অনুভব করা যায়, ঈমানের অনুভূতি নিজেই পাওয়া যায়। এই ঈমানের অনুভূতি পাওয়া বা অন্তরের সত্য অবস্থা, বাস্তব অবস্থা, এটাকে হাকিকত বলে। তো ঈমানের অনুভূতি, এটা ঈমান থাকলে না থাকলে, যদি ঈমান থাকে তাহলেই তো ঈমানের অনুভূতি হবে। মারিফত হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার পরিচয় জানা। তো সংক্ষিপ্ত আকারে এই 4টা শব্দের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। তো মজার বিষয় হচ্ছে এই চারটা বিষয় বা 4টা শব্দের একটাতেও বলা নেই যে যারা এগুলো অনুসরণ করে তাদের জন্য নামাজ, রোজা, আমল ইত্যাদি কোনো কিছু লাগে না, এই ধরনের কথা বলা নেই। বরং প্রত্যেকটার সংজ্ঞায় বা প্রত্যেকটার পরিচয়ের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার স্বীকৃতি, আল্লাহ তাআলার শরীয়তকে আমলে বাস্তবায়ন ইত্যাদির কথাই বলা হচ্ছে। তা আমাদের বুঝে নিতে হবে যে এই পরিভাষাগুলোর স্বতন্ত্রতা রয়েছে, নিজস্ব অর্থ রয়েছে। তবে যারা এই পরিভাষাগুলো বলে বলে সমাজে বিভ্রান্তি তৈরি করে, নিঃসন্দেহে তারা কুফরিতে রয়েছে এবং তারা ভণ্ডামি করছে, নিজেদের পার্থিব স্বার্থের জন্য এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে। তো আমি আপনাদের সামনে কিছু ভুল ধারণা, যেগুলো কুফরি,
তুলে ধরছি। এক নম্বর কথা হচ্ছে, তরিকতের পীরদের জন্য শরীয়ত মানা জরুরি নয়। তো তরিকতের পীর কারা? আসলে যদি সত্যিকার অর্থে যদি পীর যদি সাময়িক সময়ের জন্য মেনেও নেওয়া হয়, তবুও এই তরিকতের যে সংজ্ঞা আপনাদেরকে দিয়েছি সেই সংজ্ঞা অনুযায়ী যারা বলে যে তরিকতের পীরদের জন্য শরীয়ত মানা জরুরি নয়, তারা কুফুরিতে লিপ্ত রয়েছে, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, বুজুর্গদের জন্য, তারা আল্লাহর ওলিদের জন্য নামাজ রোজা ইবাদত বাধ্যতামূলক নয়। পীরে যদি নামাজ নাও পড়ে, পর্দা নাও মেনে চলে, হারাম হালাল ইত্যাদি বেছে না চলে, তবুও পীর পীর থেকে যে আল্লাহর ওলি হয়ে যায়, এই সমস্ত কথা এটা হচ্ছে কুফুরি বিশ্বাস। যারা বলে তারা কুফুরি বাক্য উচ্চারণ করে। 3 নাম্বার হচ্ছে যে হাকিকত পাওয়া গেলে নামাজ রোজা এটা লাগে না। দুঃখজনক বিষয় আসলে। অনেক হাকিকতের পীরেরা, তরিকতের পীরেরা বলে থাকেন যে আল্লাহর ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, এখন আর তার ইবাদতের প্রয়োজনই পড়ে না। এই যে ধারণাগুলো বলা হয়েছে, এই সবগুলো ধারণা আসলে কুফুরি ধারণা। কেউ যদি এগুলোকে বিশ্বাস করে, মনে প্রাণে ধারণ করে, তাহলে সে পরোক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকেই বাতিল বলে গণ্য করলো। কারণ আল্লাহ রাসূলের শরীয়তে কোথাও এই জাতীয় কথা বলা নেই যে যারা তরিকত মানে বা হাকিকত মানে বা এই যে পরিভাষাগুলো বলে বেড়াচ্ছে, এদের কারো জন্য নামাজ স্থগিত হয়ে গেছে, নামাজ মওকুফ হয়ে গেছে, ইবাদত মওকুফ হয়ে গেছে, তারা এইগুলো থেকে ঊর্ধ্বে চলে গিয়েছে, এই সমস্ত কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নেই। সুতরাং যেটা রাসূলের শরীয়তে নেই সেটাকে রাসূলের শরীয়ত বলে চালানো বা নিজেকে ইমানদার বলে মানুষের সামনে পরিচয় তুলে ধরা, এটা হচ্ছে রাসূলের শরীয়তকে বাতিল করার শামিল এবং এটাকে অপমানের শামিল। তো সম্প্রতি আমাদের দেশে বিভিন্ন মানুষ দেখা যায় বিভিন্ন ভণ্ড দলের পক্ষ নিয়ে সুন্দর সুন্দর নীতি কথাগুলো বলছে। এটা নীতি কথা না, আসলে নীতি কথার আড়ালে শয়তানি লুকিয়ে আছে। একটা কথা বলা যায় যে কিসের পক্ষ নিচ্ছে সে নিজেও জানে না, আর যার পক্ষ নিচ্ছে সেও জানে না। কেউই জানে না যে কি কাজটা করছে, এই কাজটা করার মাধ্যমে তার ইমানের অবস্থানটা কোথায় চলে যাবে সে বুঝতেছে না। তো আজকের আলোচনার মধ্যে আশা করি আমি আপনাদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই 4টার বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছি। এবং যারা এই সমস্ত শব্দের দোহাই দিয়ে আল্লাহর দ্বীনকে অপমান করছে, আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে অপমান করছে, আমরা তাদের মুখোশটা আমরা উন্মোচন করতে পারবো, আমরা তাদের ব্যাপারে ধারণা নিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের থেকে আমরা জেনে শুনে যে কোনো কমেন্ট করি, যে কোনো মন্তব্য করি, কারো পক্ষ নেই বা কারো বিপক্ষ নই, সেটা যেন আল্লাহর জন্য হয়। এমন কোনো পক্ষ বা বিপক্ষ যেন আমার পক্ষ থেকে প্রকাশ না পায় যার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূল অপমান হয়। যদি এই জাতীয় কারো থেকে হয়ে থাকে, আপনি তওবা করে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায় আবার ফিরে আসুন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের পথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।